শ্রী শ্রী নাম চিন্তামণি কিরণ কণিকা। একাদশ প্রকাশ। শ্রীকৃষ্ণ নামের মহিমা। ইতিপূর্বে বলা হয়েছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। শ্রীমদ্ ভাগবতে বলেছেন বাসুদেব পরা বেদা বাসুদেব পরা মুখা বাসুদেব পরা যোগা বাসুদেব পরা ক্রিয়া বাসুদেব পরং জ্ঞানং বাসুদেব পরং তপঃ বাসুদেব পর ধর্ম বাসুদেব পরাগতি। শ্রী ভক্তি রসামৃত সিন্ধুতে বলছেন সএব শ্রীকৃষ্ণচন্দ্র সর্ব সম্পূর্ণ প্রকাশ তথাল্প প্রকাশ ইতি ভেদত্বাৎ পৃথং মন্যতে। আদিজামলে বলেছেন হরি পূর্ণতম পূর্ণতর পূর্ণ ইতি ত্রিধা শ্রেষ্ঠ মধ্যাদিভি শব্দৈ নাট্যৈ য পরিপঠ্যতে প্রকাশিতাখিল গুণা গুণ স্মৃত পূর্ণতম বুধৈ। অর্থাৎ সেই অদ্বয় তত্ত্ব শ্রীকৃষ্ণকে সর্বসম্পূর্ণ প্রকাশ এবং অল্প প্রকাশ ভেদে পৃথক মনে করা হয়। আদিজামলে বলা হয়েছে যে নাট্যশাস্ত্রে গুণাদি প্রকাশের তারতম্য অনুসারে শ্রীকৃষ্ণ পূর্ণতম পূর্ণতর পূর্ণ এই তিন প্রকারে বলিয়ে কীর্তিত হয়েছেন। যে স্বরূপে শ্রীকৃষ্ণের সমস্ত গুণ শ্রী ভগবান সরৈশ্বর্যপূর্ণ ঐশ্বর্য মাধুর্য পরিপূর্ণ রূপে অর্থাৎ পূর্ণতম রূপে প্রকাশিত হয়েছেন যে স্বরূপে, সেই স্বরূপকে পণ্ডিতগণ বলেন পূর্ণতম পূর্ণতম স্বরূপ। যে স্বরূপে তদাপেক্ষা অল্প গুণের প্রকাশ। সাধারণত বলা হয়েছে মাধুর্য ভগবত্তা সার। ঐশ্বর্য মাধুর্যের মধ্যে ভগবানের ভগবত্তার সার হইতেছে মাধুর্য। ভগবৎ সমস্ত স্বরূপেই ঐশ্বর্য মাধুর্য বিদ্যমান, কিন্তু সাধারণত ঐশ্বর্যেরই আধিক্য, মাধুর্য ন্যূনতম ভাবে প্রকাশিত হন। তো যে স্বরূপে ঐশ্বর্যের তো সম্যক প্রকাশ আছেই, মাধুর্যেরও সম্যক প্রকাশ। ঐশ্বর্য থেকে মাধুর্যেরই প্রাধান্য ভগবানের ভগবত্তায়। এই জন্যে যে স্বরূপে অর্থাৎ এই মাধুর্য প্রকাশের তারতম্যে বিশেষত পূর্ণতম পূর্ণতর পূর্ণ এই তিন প্রকার বলে পণ্ডিতগণ ভেদ করেছেন। যে স্বরূপে ঐশ্বর্যের তো সম্যক প্রকাশ আছেই এবং মাধুর্যেরও সম্যক প্রকাশ, তাহাই হচ্ছে পূর্ণতম। আর যে স্বরূপে তদপেক্ষা অল্প গুণের প্রকাশ, অর্থাৎ যেখানে মাধুর্যের প্রকাশ কিঞ্চিত কম, তাহাকে বলা হয় পূর্ণতর। আর যে স্বরূপে মাধুর্যের প্রকাশ তার থেকে আরো কম, তাহাকে বলা হয় পূর্ণ। দৃষ্টান্ত হিসাবে বলা যায় গোকুলে অর্থাৎ ব্রজে শ্রীকৃষ্ণের অর্থাৎ ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ, সেখানে
ঐশ্বর্য মাধুর্যের সম্যক প্রকাশ। শুধু সম্যক প্রকাশ নয়, মাধুর্যের প্রকাশ হচ্ছে সব থেকে বেশি সম্যক রূপে, পরিপূর্ণ রূপে মাধুর্যের প্রকাশ, যার জন্য সেখানে ঐশ্বর্য মাধুর্যের অন্তরালে, মাধুর্যের আনুগত্যে, কেননা মাধুর্যই ভগবানের ভগবত্তা, সার বস্তু, তার অধীনস্থ হয়ে প্রকাশিত হন। সেই জন্যেই ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের পূর্ণতম প্রকাশ। আর মথুরায় তথা অবন্তিপুরেই বা কুকুরাদি নামক স্থানে, সেখানে মাধুর্যের কিঞ্চিত কম প্রকাশ, এই জন্যে তাহা পূর্ণতর। আর দ্বারকায় বা হস্তিনাপুর, ইন্দ্রপ্রস্থ, কুন্ডিনপুর ইত্যাদি সমস্ত স্থানে মাধুর্যের আরো কম প্রকাশ, ঐশ্বর্যের প্রকাশটাই বেশি। ঐশ্বর্যের প্রকাশ সর্বত্রই, কিন্তু মাধুর্যের প্রকাশ আধিক্যে ঐশ্বর্য চাপা পড়ে যায়। আর যেখানে মাধুর্য কম প্রকাশ হচ্ছে, সেখানে ঐশ্বর্যটি বেশি প্রকাশিত হচ্ছে। তো এই জন্য দ্বারকাতে হচ্ছে পূর্ণ স্বরূপ ব্যক্ত হয়েছে। এই ভেদ ঐশ্বর্য, মাধুর্য এবং কৃপা তারতম্যগত। লীলাস্থল সমূহেরও স্বরূপত সমৃদ্ধিত তারতম্য। শ্রী ভগবত স্বরূপের যেমন প্রকাশ, পূর্ণতম, পূর্ণতর পূর্ণ, শ্রী ভগবত ধামেরও তদ্রূপ। শ্রী ভগবত লীলা, শ্রী ভগবত নাম, তারও শাস্ত্রাদিতে এইরকমই তারতম্য আছে। শ্রী দ্বারকানাথ, শ্রী বাসুদেব এবং শ্রী বলরাম, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ প্রভৃতি পরিবার সহ এখানে হচ্ছেন পূর্ণ। তদ্ব্যতীত যে ব্রহ্মা, বিষ্ণু, শিব গুণাবতার এবং মহাবিষ্ণু, ইহা সবই পূর্ণকল্পই, পূর্ণের মতনই। কবিরাজ গোস্বামীপাদ তাই শ্রী চৈতন্য চরিতামৃতে বলেছেন, ব্রজে কৃষ্ণ সর্বৈশ্বর্য প্রকাশে পূর্ণতম, পরিদ্বয়ে পরম ব্রহ্মে পূর্ণতর পূর্ণ। এক কৃষ্ণ ব্রজে পূর্ণতম ভগবান, আর সব স্বরূপ পূর্ণতর পূর্ণ নাম। একমাত্র ব্রজেই হচ্ছে পূর্ণতম প্রকাশ। আর পুরীদ্বয়ে অর্থাৎ দ্বারকা, মথুরায় এবং পরব্রহ্মে, অনন্ত কোটি বৈকুণ্ঠ ধামে, সেখানে শ্রী ভগবানের পূর্ণ প্রকাশ। একই স্বয়ংরূপ শ্রীকৃষ্ণ ভিন্ন ভিন্ন মাধুর্যাদি গুণের ভিন্ন ভিন্ন স্থানে অভিব্যক্তি অনুসারে, অর্থাৎ মাধুর্য প্রকাশের তারতম্য অনুসারে তিনি পূর্ণতম, পূর্ণতর বা পূর্ণরূপে অভিহিত হয়েছেন। ব্রজে শ্রীকৃষ্ণ হচ্ছেন পূর্ণতম। কৃষ্ণ এব স্বয়ং ভগবান, তৎস বাসস্থানানি পূর্ব পূর্ব মুখ্যানি চত্বারি, ব্রজে মধুপুরী দ্বারাবত্যাং গোলকে চ, বিষ্ণুয়পি সপরিবার বলদেব সহিত ব্রজে পূর্ণতম, মথুরায়াং পূর্ণতর, দ্বারকায়াং প্রদ্যুম্নানিরুদ্ধাভ্যাম পরিবার সহিত পূর্ণ। মথুরায় পূর্ণতর, দ্বারকাতে এবং পরব্রহ্মে অর্থাৎ সর্বোপরি গোলক, সেখানে হচ্ছে পূর্ণতম প্রকাশ। গোলকে শ্রীকৃষ্ণ দেবলীল, অতএব শ্রী নন্দ নন্দন, শ্রী গোকুল চন্দ্র, শ্রী বৃন্দাবন চন্দ্র, শ্রী গোপীজন বল্লভ, শ্রী রাধাকান্ত
ইত্যাদি নাম পূর্ণতম প্রকাশ ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের নাম। এই জন্যে এই সকল নামও হচ্ছে পূর্ণতম। আগেই বলা হয়েছে যে ঐশ্বর্য মাধুর্য এবং সেই সঙ্গে সঙ্গে কৃপা তারতম্য, কৃপা প্রকাশের তারতম্য হিসাবে এই পূর্ণতম, পূর্ণতর বা পূর্ণ এইভাবে ভেদ করা হয়েছে। তাহলে ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ যখন পূর্ণতম, তখন ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের যে নাম সমূহ তাহাও পূর্ণতম। সেই সকল নামে যত কৃপা করুণা প্রকাশ, অত কৃপা করুণা প্রকাশ শ্রীকৃষ্ণেরই পূর্ণতর বা পূর্ণ নামে প্রকাশিত নয়। ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ কি জাতীয় করুণা প্রকাশ করেছেন, যে ভক্ত বাৎসল্য, ভক্তের কাকতা করুণা প্রকাশের চরমতম এই ব্রজলীলাতে, ব্রজেন্দ্র নন্দনের পুতনা মোক্ষণ লীলায়। সাধারণত যারা ভক্ত তাদের উপর কৃপা প্রকাশ সেটা স্বাভাবিক, কিন্তু পুতনা বালগ্নি জিঘাংসয়া নন্দনন্দনকে হত্যা করবার নিমিত্ত কালকূট বিষ স্তনে লেপন করে এসেছেন। শুধু তাই নয়, তাকে মারবার জন্য চেষ্টাও করেছেন। সেই বিষযুক্ত স্থান বদনে অর্পণ করেছেন 6 দিনের শিশু স্বরূপে। কিন্তু এ জাতীয় কৃপা যে সেই পুতনাকেই তিনি ধাত্রীগতি প্রদান করেছেন, এতাদৃশ কৃপা করুণার প্রকাশ এই ব্রজেই যত যত অসুর সব নিধন করেছেন তাহাদের এই জাতীয় সমস্ত কৃপা প্রকাশ করেছেন। আর ব্রজে ঐশ্বর্য 6 দিনের শিশু রাক্ষসী পুতনাকে নিহত করলেন, বিন্দুমাত্র ঐশ্বর্যের বাহ্যিক প্রকাশ নাই। 6 দিনের শিশুর যাহা করণীয় স্তনচোষণ ক্রিয়া, তার মাধ্যমেই পুতনাকে উদ্ধার করে দিলেন। এই জন্যেই ব্রজেন্দ্র নন্দনের যে সকল নাম সেসব পূর্ণতম নামিনই যায় পূর্ণতম নাম। আর শ্রী বাসুদেব, শ্রী দেবকী তনুজ, কংসারী, চানুর মর্দন, শ্রী মথুরানাথ ইত্যাদি মথুরা লীলার অনুযায়ী নাম সকল, তাহা হচ্ছে পূর্ণতর নাম। আর দ্বারকায় শ্রী রুক্মিণী রমন, পুর স্ত্রী জন বল্লভ, নরকান্তক বা শ্রী দ্বারকানাথ ইত্যাদি নাম হচ্ছে পূর্ণ নাম। শ্রুতিতে উক্ত হয়েছে পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। পরব্রহ্ম পূর্ণ স্বরূপ। পূর্ণ স্বরূপের মধ্যে যে লীলা বৈচিত্র্য বা রস বৈচিত্র্য, তাহা জড়ের ছোট বড় পৃথক পৃথক বস্তুর ন্যায় নহে। জড়বস্তুর যে ছোট বা বড় পৃথক পৃথক সেই রকম নয়। অদ্বয় জ্ঞান তত্ত্ব অপ্রাকৃত পূর্ণ বস্তুর কোন শক্তি বিশেষের বিকাশ না হলে তাহার অপূর্ণতা হয় না, কারণ সেই পূর্ণতা হচ্ছে নিত্য সিদ্ধ। এই জন্য বলছেন ভগবৎ স্বরূপ সদা সর্বদাই পূর্ণ, কখনো অপূর্ণ নয়। অদ্বয় পূর্ণতত্ত্বের তটস্থ বিচারক একমাত্র স্বয়ংরূপ ভগবান। কিন্তু
যার যেই ভাব সেই সর্বোত্তম, তটস্থ হইয়া বিচারিলে আছে তরতম। শ্রী ভগবান সবই পূর্ণ, তত্ত্ব তো সবই এক, কিন্তু যদি তটস্থ হয়ে বিচার করা যায়, অর্থাৎ তাহার ঐশ্বর্য, মাধুর্য বা কৃপা, তারতম্য ইত্যাদি সম্বন্ধে যদি বিচার করা যায়, তাহলে সেখানে তরতম পাওয়া যাবে, অর্থাৎ পূর্ণ থেকে পূর্ণতর, পূর্ণতম পাওয়া যাবে। স্বয়ংরূপ শ্রী ভগবান ব্যতীত অন্য আর কেহই সর্বোপরি অবস্থিত নহেন বলে তটস্থ হয়ে বিচার করতে পারে না। এই জন্য ঐরূপ অপ্রাকৃত সূক্ষ্মাতি সূক্ষ্ম তারতম্য তাহা অপরের দ্বারা নির্ণীত হয় না, হতে পারে না। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে অবতীর্ণ হয়ে এই সকল সিদ্ধান্ত জানিয়েছেন। তা নইলে ভগবানের তরতম ভেদ অপরের দ্বারা সম্ভব নয়, জীব শক্তির তাহা সম্ভব নয়। তিনি স্বয়ংই প্রশ্নকর্তা ও শ্রী রামরায়ের মুখে উত্তরদাতা হয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জ্ঞাপন করেছেন। গোদাবরী তটে শ্রী রামানন্দ রায়কে প্রশ্নোত্তরের মাধ্যমে যে সিদ্ধান্ত তিনি স্থাপন করেছেন, তাহা জীবের তাদৃশ্য সিদ্ধান্ত স্থাপন করা বা বলা সম্ভব নয়। নিজের যে তরতম তাহা নিজেই প্রকাশ করেছেন। শ্রীমন মহাপ্রভু প্রশ্ন করেছেন, উপাস্যের মধ্যে কোন উপাস্য প্রধান? শ্রেষ্ঠ উপাস্য যুগল রাধাকৃষ্ণ নাম। উপাসনার মধ্যে কোন উপাসনা শ্রেষ্ঠ, তদ্বিষয়ে স্বয়ং শ্রীমুখে শ্রী সনাতনকে জানিয়েছেন। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। শ্রীমন মহাপ্রভু সনাতন শিক্ষায় বলেছেন, ভগবানের যে ভজন, সেই ভজন বহু রকমের আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ভজন, ভজন অর্থাৎ ভক্তি সাধন, ভগবত সেবা, তাহাই হচ্ছে ভজন, তাহাই হচ্ছে ভক্তি। ভগবতের প্রীতির উদ্দেশ্যে ভগবত সম্বন্ধে যাহা কিছু করা যায় তাহাই হইতেছে ভক্তি। তাহাই প্রকারভেদ করে তার মধ্যে শ্রেষ্ঠত্বের স্থাপন করেছেন নববিধা ভক্তি, শ্রবণ কীর্তন অর্চন বন্দন ইত্যাদি। তো এই যে নববিধা ভক্তি, 9 প্রকারের ভক্তি অঙ্গের কথা বলেছেন, তার মধ্যেও বলছেন সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। উপাসকের মধ্যে কোন উপাসক সর্বশ্রেষ্ঠ? উপাসক যাহারা ভগবত উপাসনা করেন তাহাদের বলা হয় ভক্ত বা বৈষ্ণব। নীলাচল থেকে যখন কুলিনগ্রামবাসী তাহারা বিদায় নিয়ে যান, মহাপ্রভুকে জিজ্ঞাসা করেন, আমাদের কর্তব্য কি? তো মহাপ্রভু তখন বলেছিলেন, নাম সংকীর্তন, বৈষ্ণব সেবন। অর্থাৎ বৈষ্ণব সেবা তাহা ভক্তের কর্তব্য। তখন প্রশ্ন করেছিলেন যে বৈষ্ণব আমরা কাকে চিনব, কি করে চিনব? প্রথম বৎসর বলেছিলেন, যার মুখে কৃষ্ণ নাম সেই পূজ্য। তারপরে শেষমেশ বললেন, যাহার দর্শনে মুখে আইসে কৃষ্ণ নাম, তাহারে জানিহ তুমি বৈষ্ণব প্রধান। যার মুখে কৃষ্ণ নাম, একবার মাত্র কৃষ্ণ নাম যদি শোনা যায়, তাহাকে বৈষ্ণব বলে জানবে, সেই পূজনীয়। তারপরের বছর বলেছিলেন, যার মুখে নিরন্তর কৃষ্ণ নাম আছেন, তিনি বৈষ্ণব উত্তম।
তার সেবা করবেন। শেষমেশ বলে দিলেন, যার মুখে নিরন্তর কৃষ্ণ নাম তো আছেই, শুধু তাহা নয়, যাহার দর্শনে মুখে কৃষ্ণ নাম স্বতঃস্ফূর্তভাবে প্রকাশিত হয়ে যায়, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব। অর্থাৎ পূর্ণতর পূর্ণতমের মতন বৈষ্ণব, বৈষ্ণবতর বৈষ্ণবতম। শ্রীকৃষ্ণ চৈতন্যদেবের দর্শন মাত্রে অন্যান্য ভগবৎ স্বরূপের ভক্তগণেরও মুখে কৃষ্ণ নাম প্রকাশিত হয়েছে। শ্রীমন মহাপ্রভু তো ভগবান স্বরূপে আবির্ভূত হন নাই। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, শ্রীকৃষ্ণ স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে গৌর স্বরূপে যখন আবির্ভূত হয়েছেন, ভক্তভাবে আবির্ভূত হয়েছেন, এই জন্য বলেছেন ছন্ন অবতার, প্রচ্ছন্ন গোপন অবতার। ভক্তের কি আচরণীয় তিনি আচরণ করে দেখিয়ে গেছেন জগতের জীবকে। শ্রীমন মহাপ্রভুর দর্শন মাত্র, অর্থাৎ দূরদর্শন, দূর থেকে দর্শন করলেও তাহার সমস্ত হৃদয়ের কালিমা তৎক্ষণাৎ দূরীভূত হয়ে চিত্তশুদ্ধ হয়ে প্রেম প্রকাশিত হতো। প্রেম প্রকাশিত হতো অর্থাৎ প্রেমের লক্ষণ অশ্রু, কম্প, পুলক আদি সাত্ত্বিক বিকার সহ তাহার মুখে নিরন্তর কৃষ্ণ নাম উচ্চারিত হতো। সেটা শুধু শ্রীমন মহাপ্রভুর অনুগত জন যে তাহাদের নয়, অন্যান্য ভগবৎ স্বরূপের উপাসকের কথা, সাধারণ প্রাণ জীব তাহার মুখেও কৃষ্ণ নাম স্বতঃস্ফূর্তভাবে উচ্চারিত হতো। মনুষ্যের কথা, পশু পক্ষীর মুখে পর্যন্ত কৃষ্ণ নাম উচ্চারিত হয়েছে। ঝাড়িখণ্ডের পথে মহাপ্রভু তাহা প্রকাশ করেছেন। শ্রীমান মহাপ্রভু দাক্ষিণাত্য ভ্রমণ লীলাকালে সিদ্ধপট নামক স্থানে নিরন্তর রাম নাম কীর্তনকারী একজন বৈষ্ণব ব্রাহ্মণ, তিনি বাল্যকাল থেকে নিরন্তর রাম নাম কীর্তন করছেন, রাম উপাসক। নিরন্তর রাম নাম কীর্তনকারী মানে একান্ত ভক্ত। কিন্তু শ্রীমন মহাপ্রভুকে দর্শন করার পরেই তাহার মুখে রাম নামের পরিবর্তে স্বতঃস্ফূর্তভাবে কৃষ্ণ নাম উচ্চারিত হয়েছিল। তো মহাপ্রভু নিজে জিজ্ঞাসা করেছিলেন, পূর্বে তোমার মুখে রাম নাম শ্রবণ করেছি, এখন তুমি কৃষ্ণ নাম করিতেছ, ইহার কি কারণ? তার উত্তরে সেই বৈষ্ণব ব্রাহ্মণ তিনি মহাপ্রভুকে বলেছিলেন, বাল্যাবধি রাম নাম গ্রহণ আমার, তোমাদিকে কৃষ্ণ নাম আইল একবার। বলছে বাল্যকাল থেকে আমার রাম নাম গ্রহণ, নিরন্তর আমার মুখে রাম নামই, আমি রাম নামই গ্রহণ করতাম এবং এটা স্বতঃস্ফূর্ত হয়ে গেছিল। অর্থাৎ আমাকে চেষ্টা করে করতে হতো না, স্বাভাবিকভাবে। ইহাকেই বলে নাম অভ্যাস। নিরন্তর রাম নাম তাহা জিহ্বায় প্রকাশিত হতো। কিন্তু বলছেন, তোমাকে যখন দেখলাম, তোমার দর্শন মাত্রই আমার মুখে একবার কৃষ্ণ নাম এসে গেল, স্বতঃস্ফূর্ত ভাবে নামের পরিবর্তে কৃষ্ণ নাম এলো। আর সেই যে কৃষ্ণ নাম এলো আমার জিহ্বায়, সেই হইতে কৃষ্ণ নাম জিহ্বাতে বসিলাম, কৃষ্ণ নাম স্ফুরে রাম নাম দূরে গেলাম। আমাকে চেষ্টা করে কিছু করতে হয় না, স্বতঃস্ফূর্ত ভাবে প্রকাশিত। তোমার দর্শনের পরে আমার মুখে একবার, আমার জিহ্বায় একবার কৃষ্ণ নাম উচ্চারিত হলো স্বতঃস্ফূর্ত ভাবে। আর সেই যে কৃষ্ণ নাম উচ্চারিত হলো, রাম নাম যে চলে গেল,
তখন থেকে নিরন্তর কৃষ্ণ নামই উচ্চারিত হচ্ছে, স্বতঃস্ফূর্ত ভাবে, স্বাভাবিক ভাবে। যদিও এতে রাম নাম জপি যে ব্রাহ্মণ, কৃষ্ণ নাম এখন নিরন্তর তার জিহ্বায় উচ্চারিত হচ্ছে বলে রাম নামের প্রতি যে কোনো অশ্রদ্ধা বা কোনো হেয় জ্ঞান, এভাব কিন্তু নয়, এভাব আসে নাই। কিন্তু রাম নাম থেকেও কৃষ্ণ নামে যে আস্বাদন চমৎকারিতা, তাহার একটু বিশেষত্ব আছে। সেই চমৎকারিতা বিশেষের হেতু তাহাতে সর্বাকর্ষণী শক্তি থাকায় এবং শ্রীকৃষ্ণ চৈতন্যদেব স্বয়ং শ্রী ব্রজেন্দ্র নন্দন হওয়ায় তাহার দর্শনে বলাৎকারে উক্ত রাম নামনিষ্ঠ ভাগবত বিপ্রকেও শ্রীকৃষ্ণ নামাকৃষ্ট করেছিলেন। অধিকার কি শ্রীকৃষ্ণাভিন্ন বিগ্রহ মহাবদান্য শ্রী গৌরহরির কৃপায় শূন্যবাদী বৌদ্ধগণ তাহাদেরও কৃষ্ণ নামে রতি হয়েছিল। যদিও বুদ্ধ শ্রীকৃষ্ণেরই লীলা অবতার বিশেষ, আবেশ অবতার। শ্রী শ্রী বৃহৎ বিষ্ণু সহস্র নামের স্তোত্রে বুদ্ধের বিভিন্ন নাম উল্লেখ হয়েছে। শ্রীমদ্ ভাগবতের জন্মগুচ্ছাধ্যায়ে, শ্রী পদ্মপুরাণের সহস্র নামের স্তোত্রে, শ্রী জয়দেবের গীত গোবিন্দের দশাবতারের স্তোত্রে বা শ্রী সনাতন গোস্বামী পাদের শ্রীকৃষ্ণ লীলা স্তবে যে বুদ্ধ নাম কীর্তিত হয়েছে, সেখানে লীলাস্তবে বলছেন, হে বুদ্ধ কল্কিন মাং পাহি প্রপন্নাশ নিপঞ্জর। হে বুদ্ধ, হে কল্কিন, শরণাগত জনের পক্ষে বজ্রবৎ দেহধারীন আপনাকে নমস্কার। শ্রী বুদ্ধ স্বয়ংরূপ শ্রীকৃষ্ণের বিভূতি রূপে বর্ণিত হয়েছেন। বৌদ্ধগণের সেই বুদ্ধিটি নাই। এই জন্যে বৌদ্ধগণকে প্রভু বলেছিলেন, যখন বৌদ্ধগণ তাহারা শ্রীমন মহাপ্রভুকে, শূন্যবাদী বৌদ্ধগণ মহাপ্রভুর যে প্রভাব, সেই প্রভাব থেকে তাহার প্রতি মাৎসর্যপূর্ণ হয়ে তাহাকে অমেধ্য ভোজনের জন্য থালায় করে প্রসাদ বলে এনে দিয়েছিলেন। বৈষ্ণব সন্ন্যাসী জেনে বৈষ্ণবের প্রসাদ নিষ্ঠা, প্রসাদে কখনো অবহেলা করেন না। কেননা শ্রী ভগবানের নাম, শ্রী ভগবৎ স্বরূপ, শ্রী ভগবৎ প্রসাদ সবই অপ্রাকৃত চিন্ময় তত্ত্ব। কাজে প্রসাদ বলে যাই এনে দেওয়া হোক না কেন, ভগবত ভক্ত তাহাকে সাদরে অপ্রাকৃত চিন্ময় ভগবত অধরামৃত জ্ঞানে গ্রহণ করেন। মীরাবাইকে যখন বিষ এনে দেওয়া হলো, মীরাবাইকে জানিয়ে দিয়েছিল আগে তাহার একান্ত প্রিয়জন যে এটা বিষ আছে, কিন্তু মীরাবাইকে যেহেতু চরণামৃত বলে দেওয়া হয়েছে, প্রভুর চরণামৃত জ্ঞানেই তিনি গ্রহণ করেছিলেন, তাহার বিষক্রিয়া সব নষ্ট হয়ে গিয়েছিল। তিনি প্রত্যাখ্যান করেন নাই, কেননা ভক্ত ভগবত নির্ভরশীল, শরণাগত। কাজেই চরণামৃত বলে বা প্রসাদ বলে কিছু যদি দেওয়া হয়, তাহাকে যদি প্রত্যাখ্যান করেন, তাহলে অমর্যাদা হয়ে যায়, অপরাধ হয়ে যায়। মহাপ্রভু তাই তাহা গ্রহণ করলেন। কিন্তু কোথা থেকে এক বিশাল পক্ষী এসে সঙ্গে সঙ্গে মহাপ্রভুর হস্ত থেকে সেই থালাটি মুখে করে নিয়ে নিল। নিয়ে সেই থালার যে অমেদ্য বস্তু, যত বৌদ্ধগণ ছিল তাহাদের উপরে সব ফেলে দিয়েই থালাখানা ছেড়ে দিল, এমন ভাবে যে বৌদ্ধাচার্য যিনি ছিলেন, যিনি তাদের গুরু,
তার মাথায় এমনভাবে তেসরা হয়ে লেগে গেল যে তিনি মূর্ছিত হয়ে গেলেন। তখন বৌদ্ধগণের সকলের চৈতন্য হলো। একে তো মহাপ্রভুর দর্শনে তাহাদের কিঞ্চিত পরিবর্তন হওয়ার কথা, তারপরে গুরুদেবের তাদৃশ অবস্থা দেখে মহাপ্রভুর চরণে শরণাগত হলো। তখন প্রভু তাদের বলেছিলেন, প্রভু কহে সব কহ কৃষ্ণ কৃষ্ণ হরি, গুরু কর্ণে কহ কৃষ্ণ নাম উচ্চ করি। তোমার সবার গুরু তবে পাইবে চেতন, সব বৌদ্ধ মিলি করে কৃষ্ণ সংকীর্তন। গুরু কর্ণে কহে সবে কৃষ্ণ রাম হরি, চেতন পাই আচার্য বলে হরি হরি। তাই বুদ্ধগণকে প্রভু কৃষ্ণ নাম করিয়েছিলেন। শূন্যবাদী বৌদ্ধগণকে কৃষ্ণ নামে দীক্ষিত করলেন এবং সেই বৌদ্ধগণের দ্বারা তাহাদের গুরুর কর্ণেও কৃষ্ণ নাম প্রদান করালেন। শ্রীমন মহাপ্রভু বৌদ্ধ মায়াবাদী হচ্ছে কাশীর প্রকাশানন্দ সরস্বতী পাদ, সশিষ্য প্রকাশানন্দ 10,000 শিষ্য সহ প্রকাশানন্দকে পর্যন্ত কৃপা শক্তি সঞ্চার করে কৃষ্ণ নামে আকৃষ্ট করে প্রেম বিতরণ করেছিলেন। শ্রী প্রকাশানন্দ সরস্বতী পাদ মহাপ্রভুর সম্বন্ধে শুনেছেন, কিন্তু উপেক্ষা করেছেন। ভাবুক সন্ন্যাসী অর্থাৎ অত্যন্ত নিকৃষ্ট ধরনের হেয়তা জ্ঞান করে মহাপ্রভুর সম্বন্ধে যখন মহারাষ্ট্রীয় বিপ্র প্রকাশানন্দের সভায় গিয়ে বললেন মহাপ্রভুর সম্বন্ধে, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নামে নীলাচল থেকে একজন নবীন সন্ন্যাসী এসেছেন, অদ্ভুত তার প্রভাব, অদ্ভুত তাহার দর্শন। তখন প্রকাশানন্দ তাকে থামিয়ে দিয়ে বলছেন, হ্যাঁ আমি জানি, শুনেছি চৈতন্য নামে একজন এসছেন নবীন সন্ন্যাসী, কিন্তু সে সন্ন্যাস ধর্ম কিছু পালন করেন না, ভাবুক সন্ন্যাসী, নিত্য কীর্তন ইত্যাদি করেন। নিন্দাচ্ছলে প্রভুর নাম উচ্চারণ করতে গিয়ে 3 বারই চৈতন্য চৈতন্য বললেন, কিন্তু কৃষ্ণ চৈতন্য এই কৃষ্ণ নামটি মুখে আসে নাই, উচ্চারণ করেন নাই। মহারাষ্ট্র বিপ্র সে সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলেন প্রভুর কাছে, ঘটনার বর্ণনা দিয়ে যে এই রকম ঘটনা 3 বার আপনার নাম উচ্চারণ করলেন, কিন্তু চৈতন্যই বললেন, কৃষ্ণ নাম উচ্চারণ হলো না, কৃষ্ণ চৈতন্য এই সম্পূর্ণ নামটি তিনি উচ্চারণ করলেন না, এর কি কারণ? তার উত্তরে মহাপ্রভু বলেছিলেন যে মায়াবাদী তাহারা ভক্তির নিকটে অপরাধী, এই জন্যে তাহাদের মুখে কৃষ্ণ নাম আসে না। নিরন্তর ব্রহ্ম চৈতন্য ইহাই উচ্চারণ করে, ওই জন্য এই চৈতন্যই উচ্চারণ হচ্ছে চৈতন্য নাম। তারপরে মহারাষ্ট্রী বিপ্রের অনুরোধে প্রভুর প্রেরণাতে তাহার ওই গৃহে সশিষ্য প্রকাশানন্দ সরস্বতীকে শ্রীমন মহাপ্রভু নিজের কিঞ্চিত ঐশ্বর্য প্রকাশের মাধ্যমে তাহাদের চিত্ত পরিবর্তন করিয়ে তাহাদের কৃষ্ণ নাম করিয়েছিলেন। কৃপাশক্তি সঞ্চার করে কৃষ্ণ নামে আকৃষ্ট করে প্রেম বিতরণ করেছিলেন। প্রকাশানন্দ সরস্বতী যখন মহাপ্রভুর চরণে শরণাগত হলেন, পাশেই বিন্দু মাধবের মন্দিরে, সেখানে প্রভু যখন নিত্য কীর্তন করছেন প্রকাশানন্দ সরস্বতীর আশ্রমের কাছেই, আর মহাপ্রভুর কীর্তন সঙ্গে সনাতন গোস্বাইপাদ, মহারাষ্ট্রীয় বিপ্র তপন মিশ্র ইত্যাদি আছেন, আর প্রভু তো ভাবাবিষ্ট প্রেমাবেশে নিত্য কীর্তন করেন। আর সেই কীর্তনের ধ্বনিতে লোকসংগঠন অর্থাৎ যারাই শ্রবণ করে তারাই যেন
আকর্ষিত হয়ে এসে উপস্থিত হয়। প্রকাশন এবং এসে যখন উপস্থিত হয় তখন কীর্তনের রোল আরো উচ্চ থেকে উচ্চ হতে থাকে। সমবেত কণ্ঠে তখন কীর্তন ধ্বনি উচ্চারিত হয়, কৃষ্ণ নাম উচ্চারিত হয়। প্রকাশানন্দ সরস্বতীপাদ সেই ধ্বনি শ্রবণ করে সশিষ্য সেখানে এসে উপস্থিত হয়েছেন। প্রভুর সেই অদ্ভুত নৃত্য, প্রেম নৃত্য ইতিপূর্বে তো দর্শন করেন নাই কখনো। দর্শন করে বিমুগ্ধ হয়ে গেলেন। আর প্রভুও প্রকাশানন্দ সরস্বতী বা অন্যান্য শিষ্য বহিরঙ্গ লোকের অত্যাধিক সমাবেশে তিনি কীর্তন সমাপন করলেন। সমাপন করে যখন তিনি বসলেন, প্রকাশানন্দ সরস্বতী এসে তাড়াতাড়ি প্রভুর চরণে স্পর্শ করে প্রণাম করলেন। সঙ্গে সঙ্গে প্রভু বললেন, ছি, আপনি কি করছেন? আপনি মান্যজন, পণ্ডিত, জ্ঞানী, ব্রহ্মজ্ঞানী ইত্যাদি, আপনার এটা করার সমীচীন নয়, উচিত হয় নাই। তিনি বলেছিলেন, আমি আপনার মহিমা না জেনে আপনার অনেক নিন্দা করে অপরাধী হয়ে আছি। সেই অপরাধ খালনের জন্যই আপনার চরণে স্পর্শ করেছি। আপনি আমাকে স্মরণ দিন, আমার কি কর্তব্য তাই বলেন, আমি কি করব? প্রভু বলেছিলেন, নিরন্তর কর কৃষ্ণ নাম সংকীর্তন, হেলায় মুক্তি পাবে, পাবে প্রেম ধন। সব কাশিবাসী করে নাম সংকীর্তন, প্রেমে হাসে নাচে গায়, করায় নর্তন। এইভাবে প্রকাশানন্দ সরস্বতীপাদ সহ অর্থাৎ মায়াবাদী সন্ন্যাসীগণকেও তিনি কৃপাশক্তি সঞ্চার করে কৃষ্ণ নাম করিয়েছিলেন। কবিরাজ গোস্বামীপাদ শ্রীমন মহাপ্রভুর দাক্ষিণাত্য ভ্রমণ বর্ণন প্রসঙ্গে দাক্ষিণাত্যবাসীগণের সম্বন্ধে বলেছেন, অর্থাৎ দক্ষিণ ভারতে বহুবিধ মত প্রকাশিত ছিল। দক্ষিণ দেশের লোক অনেক প্রকার, কেহ জ্ঞানী, কেহ কর্মী, পাষণ্ডী অপার। কেহ জ্ঞানমার্গের উপাসক ছিলেন, কেহ কর্মমার্গের উপাসক, যাগযজ্ঞ ইত্যাদি ছিলেন, কিন্তু সর্বাধিক ছিল পাষণ্ডী, যারা কোনো ধর্মকর্ম মানতেই না। দু চারজন যাহা ভক্ত দেখা যেত, বৈষ্ণব দেখা যেত, তাহা ছিল রাম উপাসক। বৈষ্ণবের মধ্যে রাম উপাসক স্বর। কেহ হয় তত্ত্ববাদী, কেহ হয় শ্রী বৈষ্ণব। রাম উপাসক অর্থাৎ রামানন্দী বৈষ্ণব, তার মধ্যে কেহ কেহ তত্ত্ববাদী বৈষ্ণব ছিলেন। মধ্বাচার্যের সম্প্রদায়ের উর্পিতে তত্ত্ববাদী, আর কেউ ছিলেন শ্রী সম্প্রদায়ের শ্রী বৈষ্ণব। কৃষ্ণ নাম গ্রহণকারী বৈষ্ণব ছিলেনই না। সেই সব বৈষ্ণব মহাপ্রভুর দর্শনে কৃষ্ণ উপাসক হল লয় কৃষ্ণ নামে। দক্ষিণাত্য ভ্রমণের সময় সেই সমস্ত যেসব বৈষ্ণব ভক্তগণ তাহারা মহাপ্রভুর দর্শনের ফলে তাহারা সকলেই কৃষ্ণ উপাসক হয়ে গেলেন এবং কৃষ্ণ নাম গ্রহণ করতে লাগলেন। উরুপের তত্ত্ববাদীগণ, তাদের মধ্যে পলিমার মঠের অনুগতগণ, শ্রীরামচন্দ্রের সোদে মঠের তত্ত্ববাদীগণ, শ্রী ভূবরাহের কানাড়ু মঠের তত্ত্ববাদীগণ তাহারা শ্রী নৃসিংহদেবের, পেজাবর মঠের ভক্তগণ শ্রী বিঠ্ঠলনাথের, অদমার মঠের বৈষ্ণবগণ শ্রী কালীয়মর্দন শ্রীকৃষ্ণের উপাসক ছিলেন। কিন্তু শ্রীকৃষ্ণ চৈতন্যদেবের দর্শন কৃপায় যাহারা উদ্ভাসিত হয়েছিলেন তাহারা সকলেই শ্রীকৃষ্ণ উপাসক হয়ে গেলেন এবং কৃষ্ণ নামনিষ্ঠ হয়েছিলেন। শ্রীকৃষ্ণ জানায়ে সব বিশ্ব করিল ধন্য,
এই জন্য নাম হইল শ্রীকৃষ্ণ চৈতন্য। কবিরাজ গোস্বামী পাদ বলেছেন, শ্রীকৃষ্ণ জানিয়ে অর্থাৎ শ্রীকৃষ্ণ তত্ত্ব, শ্রীকৃষ্ণ মহিমা জগৎজীবকে জানিয়ে জগৎকে ধন্য অর্থাৎ জগৎজীবকে ধন্যাতি ধন্য করলেন। এই জন্যেই তিনি নাম ধরেছিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য। শ্রীকৃষ্ণ সন্ন্যাস গ্রহণ করে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম গ্রহণ করেন। তিনি তো পরিভ্রমণে বেরিয়েছিলেন, দাক্ষিণাত্য ইত্যাদি সমস্ত স্থানের সমস্ত মনুষ্যকে কৃষ্ণ নামে উদ্ভূত করলেন। শ্রীমন মহাপ্রভুর আবির্ভাবের পূর্বে লোকের বিভিন্ন রুচি এবং অধিকার অনুযায়ী বিভিন্ন মতাবলম্বী সাধু সন্ত মহৎগণ তাহারা বিভিন্ন প্রকার ধর্ম, কর্ম, জ্ঞান, যোগ, তপস্যা, বিভিন্ন উপাসনা, বিভিন্ন দেবদেবীর নাম, বিভিন্ন ভগবৎ স্বরূপের নাম ইত্যাদি গ্রহণ করতেন। কিন্তু সর্ব অবতারই স্বয়ং ভগবান, স্বভজন বিভজন প্রয়োজন অবতার। স্বভজন অর্থাৎ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের যে ভজন, শ্রীকৃষ্ণ স্বরূপের যে ভজন, তা হইতেছে রাগময় কৃষ্ণ ভজন, অনুরাগময়। সেই স্বভজন বিভজন অর্থাৎ বিতরণকারী প্রয়োজন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য দেব রূপে অবতীর্ণ হয়ে স্বীয় অংশী স্বরূপ এবং অংশী বিগ্রহের ন্যায় অংশী নাম অর্থাৎ যুগল শ্রী রাধাকৃষ্ণর নাম বা শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, অংশী রূপ অভিধেয় রাগময়ী ভক্তি, অংশী রূপ প্রয়োজন ব্রজপ্রেম, তাহাই বিতরণ করলেন। সুতরাং শ্রীমন মহাপ্রভুর অনর্পিত চরি করুণায় এই বিশেষ কলিযুগে সকলেই শ্রীকৃষ্ণ নাম সংকীর্তনে দীক্ষিত হয়ে ব্রজপ্রেম লাভের অধিকারী হয়েছিলেন। শ্রীমন মহাপ্রভু সেই স্বয়ংরূপ শ্রীকৃষ্ণেরই বিভিন্ন নাম অর্থাৎ ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের কৃষ্ণ, গোপাল, গোবিন্দ, মুকুন্দ ইত্যাদি সমস্ত নাম, তাহাই সকলকে কীর্তনের কথা বলেছেন। ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের গুণ ও লীলা অনুযায়ী যে সকল নাম প্রচলিত আছে সেই সকল নাম শ্রী সনাতন গোস্বামী পাদ শ্রীকৃষ্ণের 10টি প্রিয়তম নামের কথা শ্রী বৃহৎ ভাগবতামৃতে শ্রী গোপকুমারের মুখে জানিয়েছেন। শ্রীকৃষ্ণ গোপাল হরি মুকুন্দ গোবিন্দ হে নন্দ কিশোর কৃষ্ণ, হা শ্রী যশোদা তনয়ে প্রসিদ্ধ শ্রী বল্লভী জীবন রাধিকেশব। এই 10টি নাম শ্রী গোস্বামী পাদ শ্রী আনন্দ চন্দ্রিকা স্তোত্রে শ্রীমতী রাধারানীর 10টি বিশেষ নামের উল্লেখ করেছেন। রাধা, দামোদর প্রেষ্টা, রাধিকা বার্ষ ভানবী, সমস্ত বল্লভী বৃন্দ, ধৌমিল্লোত্তং স মল্লিকা, কৃষ্ণ প্রিয়া বলি মুখা, গান্ধর্বা ললিতা সখী, বিশাখা সখ্য সুখিনী, হরিহৃদ ভৃঙ্গ মঞ্জরী। শ্রীরূপপাদ শ্রী ব্রজদেবীগণের প্রিয়তম শ্রীকৃষ্ণের প্রণয়োক্তি গর্ভ কয়েকটি নাম শ্রী উজ্জ্বল নীলমণির উপসংহারে বর্ণনা করেছেন। যে নামগুলি ব্রজদেবীগণের একান্ত প্রিয় অর্থাৎ প্রণয়ের থেকে যাহা প্রকাশিত, গোকুলানন্দ গোবিন্দ গোষ্ঠেন্দ্র কুল চন্দ্রমহ, প্রাণেশ সুন্দরোত্তংশ, নাগরানাং শিখামণি, বৃন্দাবন বিধ গোষ্ঠ যুবরাজ মনোহর, ইত্যাদ্যা ব্রজদেবীনাং প্রেয়সী প্রণয়োক্তয়। এইভাবে ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের মহিমা এবং তার নামের মহিমা
ইত্যাদি বর্ণনা করার পরে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে আবির্ভূত হয়ে যে প্রতিজ্ঞা করেছিলেন, অর্থাৎ যে উদ্দেশ্যে আবির্ভূত হয়েছিলেন, এবং শ্রী চৈতন্য চন্দ্রোদয় নাটকের উপসংহারে শ্রী অদ্বৈত আচার্যের প্রতি যাহা বলেছিলেন সে সম্বন্ধে যাহা আস্বাদনী দিচ্ছেন, শ্রীমন মহাপ্রভু গিরিজাঙ্গলের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে